নমস্কার। আমার কাছে যে চিঠিটা এসছে, দীপা সরকার, শিলিগুড়ি লেক টাউন থেকে জানুয়ারি মাসের প্রত্যুষা পরিবারের সান্ধ্যকালীন আসরে পত্র সাহিত্য কি নিছকি সাহিত্য চর্চা। দেখি এবার তিনি কি লিখছেন। প্রিয় প্রত্যুষা পরিবার, তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধু, তোমার এ মাসের বিষয় পত্র সাহিত্য নিছকই কি সাহিত্য চর্চা, এ বিষয়ে কিছু বলতে চাই। মানুষের ভাবনা, অনুভূতি ও চিন্তার আদান প্রদানের এক প্রাচীন অন্তরঙ্গ মাধ্যম হল পত্র। কাগজ কলমের যুগে চিঠি যে কেবল ব্যক্তিগত যোগাযোগের উপায় ছিল তা নয়। এই পত্রের আদান প্রদানের সাথে ছিল আন্তরিকতা, আবেগ, উৎকণ্ঠার সংমিশ্রণ। ধীরে ধীরে তা সাহিত্যের রূপ ধারণ করে। তবে বলা যায় পত্র সাহিত্য নিছক কল্পনাপ্রসূত সাহিত্য নয়। উপন্যাস, গল্প বা কবিতার মতো পরিকল্পিত সাহিত্য রচনা হিসেবে জন্ম নেয় না। সাধারণত পত্র লেখা হয় তাৎক্ষণিক অনুভূতি থেকে, কখনো প্রিয়জন, কখনো বন্ধুর উদ্দেশ্যে, কখনো শিষ্যের কাছে গুরুর উপদেশ রূপে। অথচ এই স্বতঃস্ফূর্ত পত্রই সাহিত্যের মর্যাদা পায়। এখানে থাকে অকৃত্রিম অনুভূতি, আবেগ ও আন্তরিকতা। পত্র সাহিত্য আমাদের শেখায় দৃঢ়তার মূল্য, ভাবনার গভীরতা ও শব্দের প্রতি দায়বদ্ধতা। যেখানে আধুনিক প্রযুক্তির যুগে যোগাযোগ দ্রুত হয় ঠিকই, কিন্তু সেই আন্তরিকতার ছোঁয়া কমই পাওয়া যায়। আমরা রবীন্দ্রনাথ, নেতাজি, বিদ্যাসাগর প্রমুখ মনীষীদের পত্র পড়ে তৎকালীন সমাজের রূপ, স্বাধীনতার আন্দোলনের কথা ইত্যাদি জানতে পারি। এই পত্রগুলি কেবলমাত্র সাহিত্যিক সৌন্দর্যের জন্যই মূল্যবান নয়, এগুলো এক একটি দলিল। অবশেষে বলা যায় পত্র সাহিত্য নিছক সাহিত্য চর্চার নয়, ইতিহাস, সমাজ, মানব মনের দর্পণ। পত্রের প্রতিটি ছত্রে ফুটে ওঠে মানুষের হৃদয়ের কথা, হৃদয়ের স্পন্দন। তাই পত্র আমাদের শুধু পড়ার আনন্দই দেয় না, ভাবতে শেখায়, মানুষকে বুঝতে শেখায়, আর সেটাই বড় সার্থকতা। ধন্যবাদান্তে দীপা সরকার, শিলিগুড়ি লেক টাউন। এতক্ষণ আমি কণ্ঠে ছিলাম দীপেশ চন্দ্র চন্দ, কুচবিহার। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রত্যুষা পরিবারের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2026। চলতি জানুয়ারি 2026-এ প্রত্যুষা পরিবারের সান্ধ্য আসরে চিঠি লিখবার বিষয় পত্র সাহিত্য কি নিছকই সাহিত্যচর্চা। উক্ত বিষয়টিকে নিয়ে আমি আমার নিজস্ব মৌলিক চিন্তাধারা এখানে তুলে ধরছি। পত্র সাহিত্য কি নিছকই সাহিত্যচর্চা? আমি ব্যক্তিগতভাবে মনে করি পত্র সাহিত্য কোনো হেলাফেলা করার মতন বা তুচ্ছ বিষয় নয়। পত্র সাহিত্য সাহিত্যচর্চার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন থেকে প্রায় 100 বছর আগে 1928 খ্রিস্টাব্দে পণ্ডিত জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরা গান্ধীর কাছে অনেকগুলো পত্র লিখেছিলেন। সেই মহামূল্যবান পত্রগুলোকে একত্রিত করেই পুস্তকাকারে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার হিসাবে প্রকাশিত হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। যে চিঠিগুলো পড়লে তখনকার সময়ের ভারতবর্ষের পরিবেশ, প্রকৃতি, জনসাধারণের জীবনযাত্রা, সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করা যায়। এবার আসা যাক আমাদের এই প্রত্যুষা পরিবার হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রসঙ্গে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের সকালের অধিবেশনে প্রতিদিনের বহুল জনপ্রিয় প্রত্যুষা অনুষ্ঠানে উত্তরবঙ্গের 6টা জেলার পত্রলেখক এবং পত্রলেখিকাদের নিয়েই তো
করোনা পরবর্তী 2021 সালে এই ভার্চুয়াল গ্রুপটার বা পরিবারটার জন্ম হয়েছিল। অর্থাৎ এই পরিবারটা তৈরির পিছনে মুখ্য ভূমিকা রয়েছে পত্র সাহিত্যের। আর এই গ্রুপে নিয়মিতভাবে পত্র লেখালেখি চলছেই এবং চিঠি লেখার অভ্যাসটাকে সদর্পে সগৌরবে ধরে রেখেছে। আমাদের এই পত্রলেখক এবং পত্রলেখিকাদের কিছু নির্বাচিত চিঠি বা প্রত্যুষার মাসের সেরা চিঠিগুলো নিয়ে প্রকাশিত ভাষাতীর্থও একটা অতীব মূল্যবান পুস্তক। প্রত্যুষা পরিবারের বার্ষিক মিলন মেলায় ভাষাতীর্থ বইয়ের আবরণ উন্মোচন বিষয়টাও তো একটা আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে। মাথাভাঙায় আমার নিজের 76 বছর বয়সী এক কাকা আছেন, যিনি প্রতিদিন সকালে নিজের বাড়িতে রেডিও সেট কানের কাছে ধরে প্রত্যুষা অনুষ্ঠানটা শুনে আসছেন বিগত বহু বছর ধরে। তার কাছেও এই ভাষাতীর্থ বইটার বিশেষ চাহিদা রয়েছে। আমি যখন বার্ষিক মিলন মেলায় যোগদান করতে যাই, তখন আমার সেই কাকা তার জন্য একটা ভাষাতীর্থ বই কিনে নিয়ে যেতে বলেন। বইটা হাতে পাওয়ার পরে কাকা প্রত্যেকের লেখা চিঠিগুলো বেশ যত্ন সহকারে বাড়িতে বসে পড়েন। অতএব আমার দৃঢ় বিশ্বাস, পত্র সাহিত্যের গুরুত্ব অতীতে ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। অর্থাৎ পত্র সাহিত্য অক্ষয় অমর, চলছে এবং চলবে যুগ থেকে যুগান্তর। নিবেদন করলাম শ্রী সঞ্জীব কুমার সাহা, উত্তরপাড়া, ওয়ার্ড নম্বর 1, মনমোহন রোড, পোস্ট ও থানা মাথাভাঙা, জেলা কোচবিহার।